পহেলগাম কাণ্ডের পর ভারত পাকিস্তানের মধ্যে তৈরি হয়েছে যুদ্ধের আবহ। এই পরিস্থিতিতে পাকিস্তানের গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমকে ব্যাহত করতে পশ্চিম সীমান্তে উন্নত জ্যামিং সিস্টেম মোতায়েন করল ভারত। 30 এপ্রিল থেকে 23 মে পর্যন্ত ভারত পাকিস্তান পরিচালিত সমস্ত ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ার পর এই পদক্ষেপ করা হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে ভারতের জ্যামিং সিস্টেমগুলি জিপিএস, গ্লোনাস এবং বেইডুও সহ একাধিক স্যাটেলাইট ভিত্তিক নেভিগেশন প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করতে সক্ষম। এই সমস্ত প্ল্যাটফর্ম পাকিস্তানি সামরিক বিমানের দ্বারা ব্যবহৃত হয়। সূত্রের মাধ্যমে আরও জানা যাচ্ছে যে কোনো সম্ভাব্য সংঘাত বা অনুপ্রবেশের সময় পাকিস্তানের পরিস্থিতি নির্ভুল লক্ষ্যবস্তু এবং যুদ্ধাস্ত্রের কার্যকারিতা হ্রাস করার জন্য এটি মোতায়েন করা হয়েছে। গত 22 এপ্রিল পহেলগামে জিহাদি হামলার পর দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ করা হয়েছে। আধিকারিকরা জানাচ্ছেন ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় পাকিস্তানি বিমান সংস্থাগুলি ইতিমধ্যেই ভারতীয় আকাশসীমা এড়িয়ে চলার জন্য রুট পরিবর্তন শুরু করার কিছুক্ষণের মধ্যেই নোটাম জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানি বিমান সংস্থাগুলিকে কুয়ালালামপুরের মতো দক্ষিণ পূর্ব এশীয় শহরগুলিতে প্রবেশের জন্য চীন বা শ্রীলঙ্কার আকাশসীমা ব্যবহার করে দীর্ঘ পথ এবং ব্যয়বহুল রুট নিতে বাধ্য হতে হবে। পহেলগাম হামলার পর ভারত পাল্টা পদক্ষেপ হিসেবে আকাশসীমা বন্ধ করেছে। এর আগে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে দিয়েছিল ভারত। এর জেরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে বিশেষ প্রভাব পড়েছে বলেই মনে করা হচ্ছে। এই পরিবর্তনের জেরে আরও জ্বালানি প্রয়োজন হবে ও ক্রুদের কাজের সময় বৃদ্ধি পাবে। স্বাভাবিকভাবে এটা পাকিস্তানের যে এয়ারলাইন্সের নর্মাল সার্ভিস, সেই নর্মাল সার্ভিস ব্যাহত করবে। এদিকে ভারতীয় নৌবাহিনীর গর্ব, ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি এবং নির্মিত বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত ডেস্ট্রয়ার 25 এপ্রিল পহেলগাম সন্ত্রাসী হামলায় 26 জন নাগরিকের প্রাণহানির পর 45,000 টনের এই যুদ্ধজাহাজটি করাচি থেকে প্রায় 600-700 কিলোমিটার দূরে কারওয়ারের কাছে মোতায়েন করা হয়েছে, যা পাকিস্তানকে হুমকি দেওয়ার জন্য যথেষ্ট। আর তা দেখে থরথর করে কাঁপতে শুরু করেছে পাকিস্তান। 22 তারিখের নির্মম ঘটনার পর এবার ভারতও প্রস্তুতি নিতে শুরু করেছে। আইএনএস বিক্রান্ত বিশাখাপত্তনম থেকে করাচির উদ্দেশ্যে রওনা দেয়। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ভারত। যদি কোনো রকম সেই রকম পরিস্থিতি তৈরি হয় তাহলে ভারতও আর হাত গুটিয়ে বসে থাকবে না। এয়ারক্রাফট রণতরী আইএনএস বিক্রান্ত 41টি জাহাজ নিয়ে এগিয়ে যায় তার লক্ষ্যে। প্রসঙ্গত পহেলগামে হামলা চালিয়েছে ইসলামী জিহাদিরা, যার প্রেক্ষিতে পাল্টা অ্যাকশন শুরু করেছে ভারতও। ঘটনায় যারা যুক্ত তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে ইতিমধ্যেই বার্তা দিয়েছে কেন্দ্র। আর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিলেন তেমনই বার্তা। অমিত শাহ বলেন, আমি সমস্ত জিহাদিদের বলতে চাই এটা লড়াইয়ের শেষ নয়, খুঁজে খুঁজে জবাব দেওয়া হবে। তারপর তিনি বলছেন জবাব নেওয়াও হবে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর পূর্ব হোক, বামপন্থী জিহাদ হোক বা কাশ্মীরের জিহাদের ছায়া হোক, সব কিছুরই কঠিনভাবে জবাব দেওয়া হয়েছে। যদি কেউ ভীতুর মতো হামলা চালিয়ে মনে করে যে এটা তাদের জয়, তাহলে তারা বুঝে নিন যে এটা নরেন্দ্র মোদীর সরকার, কাউকে ছাড়া হবে না। এই দেশের ইঞ্চি ইঞ্চি ভূমি থেকে জিহাদিদের উপড়ে ফেলাই আমাদের সংকল্প, আর সেটাই বাস্তবায়িত হবে। কি বলেছেন অমিত শাহ শোনাবো আপনাদের। मैं सभी आतंक फैलाने वालों को कहना चाहता हूं कि लड़ाई का अंत नहीं है, एक मकाम है। हर व्यक्ति को चुन चुन कर जवाब भी मिलेगा, जवाब भी लिया जाएगा। नरेंद्र मोदी जी के नेतृत्व में चाहे उत्तर पूर्व हो, चाहे वामपंथी उग्रवाद का क्षेत्र हो, चाहे कश्मीर पर पड़ी आतंकवाद की छाया हो, हर चीज का मजबूती के साथ हमने जवाब दिया है। और अगर कोई एक कायराना हमला कर ये समझता है कि हमारी बड़ी जीत है, तो एक बात मन से समझ लीजिए, ये नरेंद्र मोदी सरकार है, किसी को बख्शा नहीं जाएगा, किसी को बख्शा नहीं। इस देश की इंच इंच भूमि पर से
आतंकवाद को मूल समेत उखाड़ने का हमारा संकल्प है और वो सिद्ध होकर रहेगा। স্পষ্ট ভাষায় জিহাদিদের এবং এই জিহাদিদের মদতদাতাদের হুমকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখানেই শেষ নয়, অমিত শাহ আরও বলেন শুধু 140 কোটি ভারতীয়ই নয়, গোটা পৃথিবী ভারতের সঙ্গে রয়েছে। সমস্ত দেশ জিহাদিদের বিরুদ্ধে এই লড়াইয়ে ভারতের পাশে রয়েছে। আমি আবারও বলছি, যতক্ষণ জিহাদিরা শেষ না হচ্ছে আমাদের লড়াই চালু থাকবে। যারা এই কাজ করেছে তাদের উচিত সাজা দেওয়া হবে। কি বলেছেন অমিত শাহ শোনাবো আপনাদের। न केवल 140 करोड़ भारतीय, पूरी दुनिया भारत के साथ खड़ी, लामबंद होकर सभी दुनिया के देश एक मुश्त होकर आतंकवाद के खिलाफ ये लड़ाई में भारत की जनता के साथ खड़े हैं। और मैं फिर से संकल्प दोहराना चाहता हूं, जब तक आतंकवाद समाप्त नहीं होगा हमारी लड़ाई चालू रहेगी और जिन लोगों ने एक कृत्य किया है उसका उचित दंड उनको निश्चित रूप से दिया जाएगा। এই পেহেলগাম কাণ্ডের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের মধুবনী সভা থেকে হুমকি দিয়েছিলেন, হুঁশিয়ারি সুরে বলেছিলেন যে যারা এই জিহাদকে প্রশ্রয় দিচ্ছে তাদেরকে খুঁজে বের করা হবে, তাদেরকে খতম করা হবে এবং যারা এই জিহাদিরা তাদেরকে মাটিতে মিলিয়ে দেওয়া হবে। এই প্রতিজ্ঞা বা এই পণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক একই ভাষায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর গলাতেও সেই হুমকি সুর বা হুঁশিয়ারি সুরও শোনা গেল। তিনি বলছেন যে সবার জবাব মিলবে, যারা যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের জবাব মিলবে, একই সঙ্গে তাদের থেকে জবাব চাওয়া হবে। শোনাবো কি বলেছেন তিনি। मैं सभी आतंक फैलाने वालों को कहना चाहता हूं कि लड़ाई का अंत नहीं है, एक मकाम है। हर व्यक्ति को चुन चुन कर जवाब भी मिलेगा, जवाब भी लिया जाएगा। नरेंद्र मोदी जी के नेतृत्व में चाहे उत्तर पूर्व हो, चाहे वामपंथी उग्रवाद का क्षेत्र हो, चाहे कश्मीर पर पड़ी आतंकवाद की छाया हो, हर चीज का मजबूती के साथ हमने जवाब दिया है। और अगर कोई एक कायराना हमला कर कर ये समझता है कि हमारी बड़ी जीत है, तो एक बात मन से समझ लीजिए, ये नरेंद्र मोदी सरकार है, किसी को बख्शा नहीं जाएगा। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।